में ही जागते हैं ये गुनाहों के घर, इनकी बाहें खोल राहें जो भी आए इधर। आहा आहा आहा, ये है गुमराहों का रास्ता। कोटेशনের মধ্যে मुस्कान झूठी है, पहचान झूठी है, रंगीनी है छाई फिर भी है तन्हाई। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাঁ, সততা আর পরিশ্রম দিয়ে অনেকের কুনজর কাটিয়ে আজ ব্যবসার সাফল্য লাভ। চেষ্টা তো রোজই চলছে আমাকে দমানোর। ও রিয়েলি? এই যে আমাকে ডাকা আমাকে দুহাত বাড়িয়ে বাড়িয়ে ডাকে কে? বিবি আমাকে দুহাত বাড়িয়ে বাড়িয়ে ডাকে, আয় আমাকে নিয়ে আরো তেরে ফুড়ে কন্ট্রোভার্সি কর, আমি তোকে এমন চিমটি কাটবো তুই আমাকে নিয়ে তেরে ফুড়ে কন্ট্রোভার্সি করবি, আর তাতে করে তুই দোষী সাব্যস্ত হবি আর আমি হব সতী। এটা ওই আগের কথা মাথায় রেখে ওই সমস্তর কথা বলছি না, নিজেকে সবসময় ইনোসেন্ট প্রুফ করতে চায় না সেই দিক থেকে সতীর কথা বলেছি, ঠিক আছে? ও হবে সতী আর আমি হব নায়ক নেহি খলনায়ক হুঁ मैं। আমাকে সব সময় খলনায়িকার ভূমিকায় সামনে দাঁড় করিয়ে দেয় আর আর নিজে পিছনে এরকম ইনোসেন্ট সাজে। ঠিক এরকমটাই করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, কিন্তু কিছুতেই সফল হচ্ছে না। তার জন্য শেষমেশ না পেরে গতকালকে এই রকম একটা টাইটেল দিয়ে আমাকে পক করার চেষ্টা করেছে আর আমি এই পকিংকে কেউটে দিতে চলে এসেছি। হ্যাঁ দেখো, প্রথমে বলবো হচ্ছে ওর ভিডিও নিয়ে কথাবার্তা, দেন আমি বলবো টাইটেল নিয়ে। আচ্ছা করে ওকে ভিটেক্স লাগিয়ে দিয়ে চলে যাবো। ভিটেক্স না, ইচগার্ড। হ্যাঁ, ওই ফোকলা বলছিল না, ইচগার্ড লাগিয়ে দিয়ে যাব, যাতে করে বেশ কয়েকটা দিন ওর চুলকানিটা বন্ধ থাকে। মারাত্মক পরিমাণে তো চুলকানি মেয়েটার, মহিলাটির মারাত্মক পরিমাণে চুলকানি। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত রাখতে চায়, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশেষ করে আমাকে ব্যস্ত রাখতে চায় যে ওকে নিয়েই আমাকে বলতে হবে, সব সময় ওকে নিয়ে বলতে হবে, সব সময় কন্ট্রোভার্সির একদম শিখরে থাকতে পছন্দ করে। আর কন্ট্রোভার্সির শিখরে তো থাকবেই, প্লাস ওকে ইনোসেন্টও থাকতে হবে, মানে ওকে নিয়ে সবাই ওলো তোমাকে এমনটা বলছে, এইরকমটা ও সবসময় নিতে চায়। বুঝতে পেরেছো? এবার না সেটা হচ্ছে না, এবার সেটা কিছুতেই হচ্ছে না, কিছুতেই করতে পারছে না। ট্রিকটা বুঝে গেছি, তাই না? সেই কারণে সেটা আর হচ্ছে না, আর আজকেও হতে দেব না, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমে ভিডিওর কথা বলবো। বাপরে বাপ, 2 লক্ষ ভিউজ পেয়েছে। কোথায়? ফেসবুকে 2 লক্ষ ভিউজ পেয়েছে বেডশিটের ভিডিওতে। আই থিঙ্ক রিলসেই মনে হয়, রিলসে বেডশিটের ভিডিওটা ভাইরাল হয়েছে, 2 লক্ষ ভিউজ হয়েছে। তাতে করে প্রচুর 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 অর্ডার আসছে, আর সেই অর্ডার সামলাতে গিয়ে নাওয়া খাওয়া ভুলে গিয়ে বিধ্বস্ত রূপ হয়ে গেছে। আমি তো ভাবলাম কি না কি ঝড় বয়ে গেছে, আমার কুনজরে নাকি কি হয়ে গেছে। আমার কুনজর পড়ে সব দিক থেকেই উঠছে, লক্ষ্মী ভোরে ভোরে দৌড়ে আসছে, ব্যাংকে ঢুকছে। অথচ কুনজরটা কার? কুনজরটা হচ্ছে আমার। ভগবান তুমি একটু দেখো, দরকার পড়ে 4 চক্ষু লাগিয়ে দেখো, দরকার পড়ে আতশ কাচ লাগিয়ে দেখো, কিন্তু তুমি দেখো। আজকে এই আমার জন্যই বেডশিট দোকানে গিয়ে দোকানওয়ালাকে পার্সেন্টেজ না দিয়ে নিজেরা পুঁজি খরচ করে বাড়িতে নিয়ে এসে তারপরে বিজনেস করে তারপরে গিয়ে 2 লক্ষ ভিউজ পেয়েছে ফেসবুকে। আর কুনজরটা হচ্ছে আমার। আজকে আমি যদি এইখানটায় না দাঁড়াতাম নাইটি নিয়ে, ক্যামেরা খুলে যদি নাইটি নিয়ে না দাঁড়াতাম, না মামনি এত প্রোডাক্ট তুলতো, এত পুঁজি বিনিয়োগ করতো, না এই সফলতার মুখটা দেখতো। অথচ কুনজর কার? আমার। হ্যাঁ, কুনজরটা আমার। বুঝতে পেরেছো? যার একটা কিক খেয়ে
এখানটায় কিক, অর্থাৎ পায়ের কিক না, এই কিকটা হচ্ছে একটা ধাক্কা টাইপের, একটা পুশ বলতে পারো, একটা পুশ করা, যে না আমার থেকে তো ছিনিয়ে নিয়ে যাচ্ছে, না 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 হবে না, আমাকে আরও কালেকশন তুলতে হবে, আমাকে আরও ভ্যারাইটি তুলতে হবে, আমার আরও খাটতে হবে। অথচ নজরটা আমার, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই হয়। বেইমানেরা এটাই করতে পারে। বেইমানেরা দিন শেষে এই ট্যাগটাই মানুষকে লাগিয়ে দিতে পারে। হ্যাঁ, আজকে আবারও এই পুরনো কথাটা তুলছি, যে কিনা নিজের জন্মদাতা জন্মদাত্রী, নিজের হাজবেন্ড, নিজের শ্বশুর শাশুড়ি ননদ গণগোষ্ঠীকে এই সোশ্যাল মিডিয়াতে নগ্ন করতে পারে, আমি কোন ছাড়। কিন্তু পার্থক্যটা কি জানো তো? পার্থক্যটা একটাই, সেটা হচ্ছে এই সময়ে মানুষ দেখছে যে কে কতটা ধুরন্ধর, কে কতটা বেইমান, মানুষ দেখছে, মানুষ বুঝতে পারছে। আর সেইখানে ইনসিকিউরিটি লেভেলটা এত হাইতে চলে গেছে না, বিষ জ্ঞান হারিয়ে তারপরে আমাকে পোক করার জন্য ডে বাই ডে কখনো কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কারণ এমন ভিতরের কিছু কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যেটা কিনা ভিডিওতে কোনো সময় হয়নি। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে চেলা চামুন্ডা যারা কিনা আছে, তারা আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করে তারপরে তাদেরকে বুঝিয়ে বাজিয়ে বসিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে যেই দেখছে যে না এটা করেও হচ্ছে না, তারপরে এইভাবে ঠুকতে চলে এসেছে। হ্যাঁ, ওর ঠোকা বললাম না, আজকে ইজগার্ডটা ভালো মতন লাগাবো, আচ্ছা করে ইজগার্ডটা লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে বললাম কি, ভিডিও শুরুতে যে বিধ্বস্ত রূপ নিয়ে এসে আমাদেরকে একটা খবর দিল যে এই ব্যাপার, এই কারণে ও ভীষণ পরিমাণে ব্যস্ত, না খাওয়া না নাওয়া কোনো কিচ্ছু হয়নি, রান্না বান্না কিচ্ছু হয়নি। আর এই যে একটা অ্যাচিভমেন্ট, সেটা ফেসবুক থেকে হয়েছে, সেটা কার দৌলতে হয়েছে সেটা একমাত্র ভগবান জানে, আর যারা নিরপেক্ষ দর্শক আছে তারা একমাত্র জানে। বাদ বাকি আর কেউ জানবেও না, আর কেউ জানলে বুঝবেও না, আর বুঝলে মানবেও না, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি হলো? তারপরে মাল আনতে চলে গেছে কে? বরকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর বরকেও কাজের লাইনে আমিই ঢুকাচ্ছি। হ্যাঁ, আমার কারণেই কিন্তু ওর বর আরো বেশি পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে কাজের পেছনে, বুঝতে পেরেছো? মানে সব ভালোর পেছনে কিন্তু আমিই রয়েছি। আমি কোনো খারাপ ওদের জীবনে গিয়েও না আমি ওদেরকে কোনো খারাপ কিছু করেছি, পরামর্শ দিয়েছি। ইভেন কি বলতো, টেস্ট বদলেছে। আগেকার নাইটিও তুলতো আর এখনকার নাইটিও তোলে, টেস্ট বদলে গেছে। সেটা কার ছায়া থেকে হয়েছে, কার সঙ্গে থেকে হয়েছে? মেকআপের মও জানতো না, কার সঙ্গে থেকে হয়েছে? ভালো জিনিসগুলোই দিয়েছি, ভালো জিনিসগুলোই স্প্রেড করেছি, আর ভালো জিনিসগুলোই নিজের মধ্যে নিয়েছে আমার কাছ থেকে, বুঝতে পেরেছো? টেস্ট বদলে গেছে। ওই সিমলা বানালি যাওয়ার সময় একটা টু পিস কিনেছিল উলের, সেটা কি ওকে ওই সমস্ত কালার কোনো সময় কেনে? আমি জিজ্ঞেস করেছিলাম, কালারটা ভালো হয়েছে, বলছে তোর সঙ্গে মিশে মিশে তোর জিনিস, তোর কেনাকাটা দেখে দেখে তোর চয়েসটা আমার মধ্যেও ঢুকছে, আমি ওর টেস্ট বুঝতে পারছি। তো সুতরাং না আমি কোনো রকম কোনো খারাপ কিছু পরামর্শ আজ পর্যন্ত দিয়েছি, না কোনো খারাপ করার কথা ভেবেছি। অথচ কুনজর কার? আমার। এই নিয়ে 2 দিন কুনজর দিয়ে টাইটেলে দিয়েছে। প্রথমে একদিন দিয়েছে কি, সোনার সংসারে আর যেন কারোর কুনজর না লাগে, আর এই দিল যে কুনজর এড়িয়ে। ব্যবসাতেও আর আমি কুনজর দিয়েছি, ওর সংসারেও আমি কুনজর দিয়েছি, ওর ব্যবসাতেও আমি কুনজর দিয়েছি। এই নিয়ে 2 দিন কুনজর নিয়ে চলে আসলো। এত পরিমাণে চুলকানি ওর, এত পরিমাণে চুলকানি, বুঝতে পেরেছো? তো তারপরে কি দেখলাম, এই সমস্ত চলছে। তারপরে ও খাওয়া দাওয়া পান্তা ভাত নাকি খেয়েছে, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ওই আগাছা সাফ করছে, ঠিক আছে? ওই যে আগাছা সাফ করার জন্য কাকে রেখেছে? ওর জেঠি শাশুড়িকে রেখেছে। আর ওর মাটিতে হাত দিতে ভয় লাগে। কেন্ন কেঁচোকে কেউ ভয় পায় কিনা জানি না, আমি ভয় পাই না কেন্ন কেঁচোকে, বাট বিছে অবশ্যই ভয় পাওয়ার জিনিস। কেন্ন কেঁচো কোনো রকম কোনো ক্ষতি করে না, কামড় ঠামড় দেয় না, বাট বিছে যে কি মারাত্মক জিনিস সেটা আমরা সবাই জানি। তো সেই কারণের জন্য অ্যাকচুয়ালি ওই পরিষ্কার করার আগে না কোনো কাঠি ফাটি দিয়ে নাড়া দিতে হয়, তাহলে ওগুলো বেরিয়ে যায়, তারপরে গিয়ে হাত দিলে পরে কোনো অসুবিধা হয় না। যাই হোক, ওর গাছে জল দেওয়ার জন্য যেখানটায় কাজের লোক জল দিয়ে দেয়, সেখানে পরিষ্কার করার জন্য জেঠি শাশুড়িকে ডেকে এনেছে। এটা কোনো নতুন বিষয় নয়। তো যাই হোক যেটা বলছিলাম, এটা দেখলাম যে জেঠি শাশুড়িকে ডেকে নিয়ে তারপরে ওগুলো আগাছাগুলো পরিষ্কার করাচ্ছে। স্নান করার আগে এই কাজগুলো করে নিয়েছে। দেন আমরা কি দেখলাম যে ওই তারপরে আবারও স্নান টান করে এসে নিয়ে আবারও অর্ডার আসছে, প্রচুর অর্ডার আসছে।
তো এই অর্ডারের জন্য আমি প্রথমে বলবো যে এটা যে হয়েছে, আমি ওকে শুভকামনা অবশ্যই জানাতাম, অবশ্যই আমি ওকে শুভকামনা জানাতাম। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে গেছি ওর আরও উন্নতি হোক, ওর আরও উন্নতি হোক। আমি সব সময় মন প্রাণ থেকে চেয়েছি ওর আরও উন্নতি হোক। আমার ভগবান জানে যে আমার ভেতরে যা থাকে সব সময় মুখের বাইরে মুখ দিয়েও সেটাই বেরোয়। সব সময় চেয়েছি ও ইনকাম করুক, ওর ইনকাম না করলে ওর বর পাগল হয়ে যাবে, ও পাগল হয়ে যাবে ওর বর যদি এইটুকুও না করে, ঠিক আছে? কারণ ওর বর নিজে থেকে তো কিছু করে না, এইখান থেকেই করে, এই জিনিসটাতেই ও দুজনে মিলে করে। হ্যাঁ অবশ্যই ওই কি যেন বলে ভূমিকা আছে, ওই 30-70 ভূমিকা, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে বুকিং নেওয়ার কারণে নেওয়া হয়নি, খাওয়া হয়নি, কেন কেন নেওয়া হয়নি, খাওয়া হয়নি, রান্না করা হয়নি, ওয়াই, কেন? বিজনেসটা কার? বিজনেসটা বিবির হাজব্যান্ডের, অ্যাম আই রাইট? বিজনেসটা হচ্ছে বিবির হাজব্যান্ডের। অর্ডার নেওয়া কেন এখনো পর্যন্ত বরকে শেখায়নি অর্ডার কি করে নিতে হয়? কেন এখনো পর্যন্ত ওকে ঘরের সমস্ত কাজ সামলে, ব্লগিং সামলে, লাইভ করে, শর্ট ভিডিও করে, ভয়েস ওভার দিয়ে তারপরে কেন ওকে অর্ডার নিতে হচ্ছে সংসারের কাজ? তাহলে কেন ওর বরকে শেখাচ্ছে না? কেন নাওয়া খাওয়া বাদ হয়ে রয়েছে? কিসের জন্য? তাহলে কিসের জন্য গলা উঁচু করে বলতে আসে যে ওর হাজব্যান্ডের বিজনেস এটা ওর হাজব্যান্ডের বিজনেস কি হিসাবে বলতে আসে, যেখানে ওর হাজব্যান্ড অর্ডারটুকু পর্যন্ত নিতে পারে না ফোনের থেকে? কিসের বিজনেস ওর হাজব্যান্ডের? এটা ওর বিজনেস, এটা ওর বিজনেস, আর ওর লেবার। এটা পুরো স্পষ্ট যে ঘরে খাওয়া হচ্ছে, মানে রান্না করা হচ্ছে না, পান্তা ভাত খাচ্ছে, সুতরাং এই বিজনেসটা ওর, আর ওর বর হচ্ছে ওর লেবার, যেটা কিনা একসময় রুনাদি বলেছিল, আজকে পুরো স্পষ্ট। এতদিন এই কথাটা ওদের বিরুদ্ধে ভিডিও করলেও এই কথাটা আমি কখনো বলিনি। কেন? কারণ দুজনে একটা বিজনেস করতেই পারে, দুজনে মিলে একটা করতেই পারে, কিন্তু তাই বলে সংসারের কাজ বন্ধ দিয়ে তারপরে গিয়ে করছে কেন? এখনো পর্যন্ত অর্ডার নেওয়া শেখেনি। না থাকতো ঘরে, সেই সময় ওই কাজটা করতো, তাহলেও মানা যেত। কেন ওর বর এখনো পর্যন্ত অর্ডার কালেক্ট করা শেখেনি, অর্ডার নেওয়া শেখেনি? কিসের জন্য শেখেনি? সব রকমের কাজ দুজনকেই শিখতে হবে, যেহেতু বিজনেসটা ওরা দুজনে মিলে করছে। কখনো কারোর অ্যাবসেন্সে অন্যজন সেই কাজটা হ্যান্ডেল করবে, কেন করেনি? তাই না? আমি যদি আজকে অসুস্থ থাকি, আমার বর সেই কাজটা, আমার কাজটা সামলাতে পারবে না, কারণ আমার বর একটা নির্দিষ্ট কাজ করে। আবার আমার বর যদি অসুস্থ থাকে, আমি গিয়ে কিন্তু তার কাজটা করে দিয়ে আসতে পারবো না, তাই না? কিন্তু এখানে ওরা দুজন ঘরেই থাকে, দুজনে একটা কাজ করে, আর ওর বউ মানে বিবি হচ্ছে সংসারের কাজও করে, ব্লগিংও করে। কেন শেখেনি? কেন শেখাচ্ছিস না? সংসারের কাজ তো কত দূর পারে সেটা আমরা 3 বছর আগেই দেখে নিয়েছি, ঠিক আছে? বাদ বাকি রইল পড়ে এই বিজনেসের দিকটা, যেটা কিনা তুই তোর বর সকার বলে দাবি করিস, ওই বিজনেসটা নাকি তোর বরের। তাহলে কেন সে কেন হ্যান্ডেল করতে পারে না? তোকে কেন না খাওয়া বন্ধ করে রাখতে হয়? হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট। ব্যবসায় এতটা নিমজ্জিত, তার থেকে বেশি কতটা নিমজ্জিত রয়েছে সেটা দেখানোর জন্য এতটাই মরিয়া হয়ে গেছে আমাদের বিবি। মেয়েকে পড়াতে এসেছে বাড়িতে, সেইখানে ক্যামেরা অন করে ফোন নিয়ে একদম অর্ডার নিয়েই যাচ্ছে। বুঝতে পেরেছো? আমাদেরকে প্রুফ করতে হবে, স্পেশালি প্রুফ করতে হবে। দেখ, তুই কুনজর দিয়েছিস না, তুই আমাকে দমানোর চেষ্টা করেছিস না, দেখ আমি অর্ডার নিয়েই চলেছি, আমি মানে কি বলবো, বিধ্বস্ত হয়ে যাচ্ছি অর্ডার নিতে নিতে, তুই দেখ। দেখেছি। আর সেটা দেখাতে গিয়ে এতটাই কেয়ারলেস, তো এও এমনিতেই এতটাই মরিয়া দেখাতে গিয়ে, যে মেয়েকে পড়াচ্ছে তো কি, ক্যামেরাটা অন করে আগে দেখাই আমি কতটা বিজি, আমি কত অর্ডার নিচ্ছি, আমি কত বুকিং কনফার্ম করছি, তাই না? মানে কত কাস্টমারের সাথে আমি ডিল করছি, সেটা দেখানোর জন্য বাচ্চা এক সাইডে পড়ছে, সো হোয়াট, ক্যামেরাটা অন করে দেখাতে হবে। এটাকেই বলে বেশি যত্নশীল বাবা মায়ের পরিচয়, তাই না? আমরা কখনো এরকম ভাবতে পারবো? তোমরা ভাবতে পারবে? আমরা সবসময় কি দেখি, বাবা মাকে দেখি যে পড়াশোনার ব্যাপারে এতটাই তারা সিরিয়াস, এতটাই তারা কনসার্ন, সেখানে যেন কোনো ডিস্টারবেন্স না হয়, অথচ মা এই কাজ করছে। এতে করে কি হয়?
দিদিমণি তো জানেই যে ছাত্রীর মা আমার বড় ব্লগার, তো সে ক্যামেরাটা খুলে রেখেছে, আমাকে তো ঠিক ক্যামেরাতে দেখা যাচ্ছে, তাহলে সেও একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে পড়ানোর থেকে। আর মেয়ে, সে তো দেখতে পাচ্ছে মা বসে রয়েছে পাশে, ক্যামেরাটা ঠিক অন আছে, খুব স্বাভাবিকভাবে সেও ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। মানে ব্যবসায় অর্ডার এসছে, ব্যবসার সফলতা এভাবে প্রকাশ করতে হয়। আমরা শিখে নিলাম, বিবির কাছ থেকে আমরা শিখে নিলাম। পড়াশোনা সে হচ্ছে হোক, ও তো নামে পড়াশোনা, ওটা নামে পড়াশোনা হচ্ছে, আসল কাজ তো এখানে হচ্ছে পয়সা। তো এটাই আমরা শিখে নিচ্ছি বিবির কাছ থেকে, যে পড়াশোনাকে, মেয়ের পড়াশোনাকে কিভাবে ঠিক গুরুত্ব দিতে হয়, বুঝতে পারলে তো? তো যাই হোক, এই একটা বিষয় নিয়ে বললাম। তারপরে কি দেখলাম, যে রাত্রেবেলা বিবি বলছে যে আমি আজকে এত পরিশ্রম হয়েছে, আমি আজকে আর রান্না করতে পারবো না, বিরিয়ানি অর্ডার করে দিই। ওর বর বলছে না, সুগার বেড়ে যাবে। ওয়াও, কি ভালোবাসা, মারাত্মক ভালোবাসা। সেই দিন বাইরে গিয়ে সিঙ্গারা খেলো, গজা খেলো, হ্যাঁ, তাতে করে ওই ছেলের সুগার বাড়ছে না, তাতে করে বিবির বরের সুগার বাড়ছে না। বিরিয়ানি খেলে সুগার বেড়ে যাবে, বিরিয়ানি খেলে সুগার বাড়ে আমার সঠিক জানা নেই। বিরিয়ানি চালের জিনিস, ওর মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করা থাকে, যেটা কিনা কেওড়া জল, আতর আর হচ্ছে গোলাপ জল, এই তিনটে জিনিসে সুগার বাড়ে কিনা আমার জানা নেই। আলু সরিয়ে দিলেই হয়ে যায়, আলু না খেলেও হয়ে যায়, না খেলেই হয়ে যায়, কারণ ওদের বাড়িতে মাংস মানেই আলু, মাছ প্রায় মাছেই আলু দেয়, ঠিক আছে? তো সেই সময় যদি মাংস খেতে পারে, তাহলে একটা দিন যেখানে ওর বউয়ের এত পরিশ্রম হয়েছে, সেই একটা দিন যদি বিরিয়ানি খেত, সুগার কতটা বাড়তো, কতটা সুগার বাড়তো। এখানেই বলে আন্ডারস্ট্যান্ডিং, এখানেই বলে সম্পর্ক, এটাকেই বলে সম্পর্ক। এইভাবেই আমাদের সামনে ফুটে ওঠে। আজকে আমাদের হাজব্যান্ড যদি হতো নিজে ওই তুমি রান্না করতে যাও, আমি এই বিষয়গুলো দেখছি, এটা বলতো, যদি সে পার্মানেন্টভাবে এরকম বিবির বরের মতন ঘরে থাকতো। তো তারপরে যদি আমি বলতাম যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আজকে না বাইরে থেকে কিছু খেয়ে নি, কখনো বলতো না যে না আমার এই অসুবিধা হবে, তুমি রান্না করো, কখনো বলতো না, ঠিক আছে? কখনো বলতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কিনা বাইরে তেলে ভাজা খেতে পারছে, গজা খেতে পারছে, তারপরে ওই বান্ধবীর বাড়িতে গিয়ে কেক খেতে পারছে, সে একটা দিন বিরিয়ানি খেয়ে বউয়ের কষ্ট কমাতে পারলো না। এই হচ্ছে বন্ডিং, বুঝতে পেরেছো? এই হচ্ছে ভালোবাসা। আর এটা নিয়ে যখন তুলনা টেনে মারুকে টানা হয়, তখন একটা কথা বলি, এই যে সেই দিন বলেছিল না, ওই ওপরের ঘরে বসে, যে ভিডিওর মধ্যে 93,000 ভিউজ কামিয়েছিল, প্রায় 1 লাখ ভিউজ কামিয়েছিল, সে ভিডিওতে বলেছিল না যে হ্যাঁ, আমিও তারপরে বলেছিলাম যে হ্যাঁ মারুকে নিয়ে ভিডিও কর, মারুকে নিয়ে ভিডিও কর। রেগুলার খিল্লি উড়ানো হতো, ভিডিও দেখা হতো আর খিল্লি উড়ানো হতো। আরে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো কন্টেন্ট বানাবোই, রেগুলার খিল্লি উড়ানো হতো। তো যাই হোক, এই গেল হচ্ছে ওদের পারিবারিক বন্ডিংয়ের বিষয়। দেখলাম 1 প্লেট বিরিয়ানি এনেছে, সেটা ওরা খাচ্ছে আর বরকে ডালিয়া করে দিয়েছে। এত কষ্ট, মানে নিজে ইনকাম করবে, নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই কাজও বউ 80% করে দেবে। তারপরে বউয়ের সংসারের কাজ বউ করবে, বউয়ের ব্লগিংয়ের কাজ বউ করবে, আর আমি শুধু অ্যাড্রেস লিখবো, মালটা অর্ডার আসলে পরে আনতে যাবো। রেগুলার তো আর এত বেশি অর্ডার আসে না, সবসময় এত বেশি অর্ডার আসে না। তো যাই হোক, দেখতে পেলাম আমরা সব কিছুই। এইবার আসি সততা, 1 মিনিট। এইবার আসবো সততা, যেটাও টাইটেলে লিখেছে, সততা আর পরিশ্রম। দেখ তুই কতটা সৎ, সেটা আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেদিন তুই 280 টাকা দামের নাইটি বিক্রি করছিলি, তুই বলছিলি ওই নাইটিগুলোর লেন্থ নাকি 60 ইঞ্চি। যা গিয়ে নিজের লাইফটা দেখে নে। প্রথম দিনই তো 280 টাকা দামের নাইটি দেখিয়েছিলি। তুই বলছিলি ওই নাইটির লেন্থ নাকি 60 ইঞ্চি। যেটা তুই বলেছিস, সেখান থেকেই আমি তোর সততা তোকে আজকে প্রুফ করে দিতে আসলাম, ঠিক আছে? তার আগে একটা কথা বলে নি, রুনাদি তার ভিডিওতে বলছিল যে সবসময় বলে ব্যবসা নিয়ে কথা বলি না, ব্যবসা নিয়ে কথা বলি না। কেন বলবে না? ভিডিওর মধ্যে, ব্লগিংয়ের মধ্যে যদি কেউ ব্যবসা দেখাতে পারে, তাহলে সেই বিষয় নিয়ে কেন কথা বলা যাবে না? আমি রুনাদিকে বলি, এটা আমি নিজের রুলের কথা বলেছি, আমি তোমাদের কথা বলিনি। তোমরা বলতেই পারো, তোমরা ওর বিজনেস নিয়েও বলতে পারো, তোমরা আমার বিজনেস নিয়েও বলতে পারো, তোমাদেরকে কোনো বিধিনিষেধ আমি টানছি না। এটা আমি এতদিন ধরে ফলো করে আসছিলাম, এতদিন এই রুলটা আমি ফলো করে আসছিলাম, বোঝাতে পারলাম? যাই হোক,
তোমরা তোমাদের মতন ভিডিও করো, আমি আমার মতন না হয় ভিডিও করি। যেটা বলছি যে তুই সৎ, 280 টাকার যে নাইটিগুলো তুই লাইভে দেখাচ্ছিলি, তোকে বারবার জিজ্ঞেস করছিল যে লেন্থ কতটা, তুই বলছিলিস 60 ইঞ্চি। সত্যি কি তাই ছিল? 56 ইঞ্চি ছিল। 56 ইঞ্চিরও মনে হয় কম, কারণ তোর হাইট আমার থেকে একটু হলেও শর্ট। আমি 56 ইঞ্চি যখন পরি একদম টায় টায়, না মারতে হয়, না অতিরিক্ত বড় না অতিরিক্ত ছোট, একটুখানিও ছোট, একদম পুরো পারফেক্ট। সেখানে তুই যখন 280 টাকার নাইটিগুলো দেখাচ্ছিলিস, তুই কি হিসেবে বলছিলিস যে ওগুলো 60 ইঞ্চি ঝুল? তোর সততা নিয়ে যদি আমি প্রশ্ন তুলতাম, আমি সেই দিনই এই বিষয়টা নিয়ে কথা বলতাম। তুই ভালো করে দেখছিলিস আমার আইডিটা, মেসেজ করছিলাম না, বাট তুই আমার আইডিটা দেখছিলিস। যখনই তুই আমার আইডিটা দেখছিলিস না, তোর ফেসের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর তোকে এখন ভালো করে চিনি, তাই তুই তো কখন কিভাবে তাকাচ্ছিস, কি তোর মনে চলছে ভালো মতন বুঝতে পারি। তুই কি হিসেবে বলছিলিস যে ওই নাইটিগুলোর লেন্থ 60 ইঞ্চি? কোথায় থাকলি তুই সৎ? কোন জায়গা থেকে থাকলি তুই সৎ? তুই 56 ইঞ্চি নাইটি বিক্রি করছিস 280 টাকা রেঞ্জে, তুই বলছিস সেই নাইটির লেন্থ 60 ইঞ্চি। কোন জায়গা থেকে তুই সৎ? কোন জায়গা থেকে তুই সৎ? যেটা বললি সেই পারপাস বললাম, তোর সততা নিয়ে প্রশ্ন তুললাম। তুই ম্যানুফ্যাকচারার? তোর নিজস্ব কারখানা আছে? নাইটিতে কি তোর লোগো আছে, তোর ট্যাগ আছে? নেই। কেন তুই মিথ্যে কথা বললি? তোকে তো বলেনি তুমি কি ম্যানুফ্যাকচারার যে তুই বুঝতে পারবি না। তোকে বলেছে তোমরা কি নাইটিগুলি তৈরি করো, তুই কি করে বললি যে হ্যাঁ আমাদের এই গার্মেন্টস এখান থেকে আমরা তৈরি করি? তুই কি করে বললি এত বড় মিথ্যে কথা? তুই কোন জায়গা থেকে সৎ? কোন জায়গা থেকে সৎ? তুই ব্যবসার ক্ষেত্রে তুই বলছিস তুই সৎ। নো, ইউ আর নট, ইউ আর নট অনেস্ট। তুমি সৎ নও, তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি সৎ নও। এই দুটো জিনিস দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম, বাদ বাকি না একদম অন ক্যামেরা প্রুফ করে দেখাতে পারি। কুনজরের কথা তুই বললি না? কুনজরের কথা অন ক্যামেরা টেস্ট করে দেখিয়ে দিতে পারি তোর কোয়ালিটি কি, তোর কাপড়ের কোয়ালিটি কি। কোনোদিনও বলেছি? কোনোদিনও বলেছি একটা নাইটি নিয়েছি তোর কাছ থেকে? অনেকে বলছে যে তোর কাছ থেকে নাকি আমি নাইটি নিয়েছিলাম চেক করার জন্য। সিরিয়াসলি? চেক করার জন্য একটা নাইটি যথেষ্ট? চেক করার জন্য দুটো নাইটি, তিনটে নাইটি যথেষ্ট? একবারে 3-4টে করে নাইটি অর্ডার করেছি, শুধুমাত্র তোর বিক্রি হোক। দোকান থেকে 50 টাকা কম দামে হলেও আমি পেতাম। একটা অ্যামাউন্ট বলছি, দেখ এখানেও তোর যাতে ক্ষতি না হয় দামের ক্ষেত্রে, সেখানে আমি 50 টাকা উদাহরণ দিলাম। 50 টাকা কমে হলেও আমি দোকান থেকে পাবো, কিন্তু তোর কাছ থেকে নিয়েছি যে না তোর বিক্রি হোক। তুই কুনজরের কথা বলছিস? তোকে ভগবান জিন্দেগিতে ক্ষমা করবে না, আমি কেউ নই। তুই এই যে কথা বলছিস না প্রত্যেকটা দিন এইভাবে কুনজর 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 বলছিস না, তোকে ভগবান কোনোদিনও ক্ষমা করবে না। তুই যেইভাবে আমাকে বলছিস, আমি হয়তো লাউড বলি, কিন্তু তুই চিমটি কেটে যেইভাবে আমাকে পোক করছিস না, ডেলি 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 পোক করার চেষ্টা করছিস, তোকে ভগবান ক্ষমা করবে না। দেখে নিস, তুই দেখে নিস। তুই জানিস তোর কত কাস্টমার এসে আমাকে রিপোর্ট করেছে তোর কাপড়ের কোয়ালিটি নিয়ে? কোনোদিনও বলেছি? কোনোদিনও বলেছি? তোর লাইভ চলাকালীন বং ভেন্ডিকে নিয়ে কেউ তার সাথে স্ক্যাম হয়েছে সেইটা সম্পর্কে বলেছে, সেইটা নিয়ে তুই কেন রিপ্লাই করিসনি সেটা বলেছি। তার ব্যবসা নিয়ে কোনো কথা বলিনি। তুই জানিস যে ওই বং ভেন্ডির সঙ্গে যে এরকম তোর কমেন্ট বক্সে এসে কমেন্ট করছিল, সে আমাকে আমার বিজনেস নম্বরে যোগাযোগ করে সমস্ত স্ক্রিনশট দিয়েছিল। ওই বং ভেন্ডির সঙ্গে কথোপকথনের সমস্ত স্ক্রিনশট দিয়েছিল, দিয়ে বলেছিল এইগুলো নিয়ে তুমি কিছু করো। আমি পুরো নাকচ করে দিয়েছিলাম। কারোর ব্যবসা নিয়ে আমি কোনো আওয়াজ তুলবো না, কোনো কিচ্ছু বলবো না। আমি নাকচ করে দিয়েছি, ব্লক করে দিয়েছি। দেখছিলাম কিছুতেই শুনছে না, আমাকে পাঠিয়েই যাচ্ছে। আমি আমার বিজনেস নম্বরে কেউ বলতে পারবে না তোকে নিয়ে বা কোনো রকম কোনো অনলাইন সেলারকে নিয়ে আমি কোনো বদনাম করেছি। কেউ বলতে পারবে না, কারোর বুকে ধক নেই যে বলতে পারবে, না মেসেজে, না ভয়েস মেসেজে, না বাই কলে, কখনো কাউকে বলিনি। আর তুই বলছিস আমি কুনজর দিচ্ছি, তোকে দমানোর চেষ্টা করছি? ভগবান তোকে ক্ষমা করবে না, তুই দেখে নিস। প্রচুর অন্যায় করেছিস তুই।
তোর বাড়ির লোকের কথা ছেড়ে দিলাম, কারণ তারা তোর পয়সায় চলে, তোর রুতবা দেখে চলে, মানে তোর ফেস ভ্যালু, সে নেগেটিভ ওয়েতে হোক বা পজিটিভ ওয়েতে হোক। আমি না তোরটা খাই, না তোরটা পড়ি, না তোর বাড়িতে আশ্রয় নিয়েছি। সুতরাং এই যে বিনা কারণে যে আমাকে নিয়ে পড়ে আছিস না, আমি এজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ভিডিওর মধ্যে যা ভুল ভ্রান্তি দেখবো, মিথ্যাচারিতা দেখবো, সেটা নিয়ে বলবো, সেটা আমার কাজ। কিন্তু তুই যেইভাবে বিনা কারণে আমাকে এইভাবে উস্কাচ্ছিস না, কষ্ট দিয়ে উস্কানোর চেষ্টা করছিস, একদম তোকে লাভ করতে দেব না। এবার দেব না, দেব না, দেব না, দেব না। একটা নাইটি নিয়েছি তোর কাছ থেকে, কতগুলো নাইটি নিয়েছি কয়দিনের মধ্যে, সব নতুন নাইটি পরে রয়েছে, পয়সা দিয়ে কিনেছি, তারপরেও পড়তে চাই না, পড়তে ইচ্ছে করে না, কারণ ওর মধ্যে তোর টাচ লেগে রয়েছে। না, ঘৃণার কারণে নয়, পড়লে পরে মনে হবে তোকে জড়িয়ে ধরে রেখেছি, সেই কারণের জন্য পড়ি না। নতবা কি আমি পয়সা দিয়ে কিনেছি? তোর গিফটের নাইটি বাদ দিয়ে আমি যেগুলো পয়সা দিয়ে কিনেছি সেগুলো তো পড়তেই পারি, পড়ি না, পড়বও না, কারণ ওই যে পড়লেই মনে হবে তোকে স্পর্শ করে রয়েছি, সেই কারণে পড়ি না, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। বলেছি কোনোদিনও তোর কাপড়ের কোয়ালিটি কি? কোনোদিনও বলেছি? কখনো বলিনি। কি হিসেবে বলিস যে আমি কুনজর দিই? কি হিসেবে বলিস তোর সংসারে কুনজর দিই? তোকে কি বলেছিলাম? কি বলেছিলাম তোকে একদিন? যে আমার মারফত যদি আর কেউ কোনোদিনও কোনো কিছু করার চেষ্টা করে, জীবনেও সম্ভব হবে না সেটা। যা হয়েছে একদিন হয়ে গেছে। তোর সংসারে আমি কুনজর দিই? আমি কুনজর দিয়েছি? বললাম না, এই ব্যবহারগুলো করার জন্য না তোকে ভগবান কোনোদিনও ক্ষমা করবে না। কটা গয়না কিনেছিস তুই আমার কাছ থেকে? কটা? একটা তেঁতুল পাতার নেকলেস বুঝতে পারিনি সেই সময়, আমি আমার লাভই রাখিনি, আমি বলেছিলাম 2 দিন টাইম নিই, দামগুলো ফিক্স করি, তারপরে লাইভ করব। না, আজকেই কর, এখনই কর। আমি নিজের লাভই রাখিনি, উল্টে আমার গাটের টাকা খরচ হয়ে গেছে। কোনোদিনও তোদেরকে জানিয়েছি? কোনোদিনও বলেছি? বলিনি। ওই একটা তেঁতুল পাতার নেকলেস নিয়েছিস, আর একদম লাস্টে গিয়ে একটা হচ্ছে কি নিল, একটা নেকলেস, আরও একটা নেকলেস ময়ূরের, ডেলিভারি চার্জ নিইনি, নিজে গিয়ে বয়ে দিয়ে এসছি, ডেলিভারি চার্জ নিইনি। গিফট কতগুলো দিয়েছি রে? কতগুলো গিফট দিয়েছি? সব গোল্ড প্লেটেড দিয়েছি, এক্সেপ্ট পলাটা। দেখাস? আরেকজন আছে না তোর বাড়িতে? আরেকজন আছে না? ব্যবসার ক্ষতি না অনেকভাবে করা যায় মনা, অনেকভাবে করা যায়। গতকালকে তুমি সেই চেষ্টাটাও করেছো, বাট আমার ঘন্টা ফরক পড়তা হয়। তুমি কি হিসাবে শর্ট ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছো, ঘাসে মুখ দিয়ে কেউ চলে না মনা, আমরা সবাই বুঝতে পারি। বুঝছো? তুমি বুঝো না। তুমি ভাবো তোমার কারসাজি কেউ বুঝে না, ঠিক বুঝতে পারি। আর বুঝতে পেরেছি বলেই সরে এসছি। বুঝতে পারলে মনা? তোমার চালাকি আমি বহু আগে ধরে ফেলেছি, আর সেই কারণেই তো তোমার জ্বালা হয়েছে। ব্যবসায় কুনজর, সততা, পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম কোন কাজে নেই? পরিশ্রম করতেই হবে, বাট সৎ বলিস না নিজেকে, একদম বলিস না। যদি সত্যিটা সামনে আনা শুরু করি, ব্যবসা টিকবে না। সুতরাং থেমে যা। আমার কন্ট্রোভার্সি করা কাজ, তোর কাজ নয়। আর যেটা দেখছি সেটা বলছি, যেটা ভিডিওতে দেখছি শুনছি সেটা নিয়ে বলছি, এক্সট্রা কোনো কিছু নিজের থেকে যুক্ত করছি না। কি বলেছিলাম? নিজেকে ম্যানুফ্যাকচারার বলে দাবি করছিস, এটা তো মিথ্যে কথা। এটা তুই বোঝ, ব্যবসার ক্ষেত্রে যত মিথ্যে বলবি তত বেশি তুই ডাউনে যাবি। আজকে একটা ভিডিও ভাইরাল গেছে, আরও প্রচুর ভিডিও ভাইরাল যাক, কিন্তু তার মানে এই না তুই মিথ্যে কথা বলবি আর সেটা আমি চুপচাপ থাকবো। বুঝতে পারলি? আশ্চর্য হয়ে যাই। তুই আমার ব্যবসার ক্ষতি করিসনি? তোর কাছে সাজেশন চেয়েছিল, সুতোপার কাছ থেকে নেব না তোর বৌমার কাছ থেকে নেব? কাকে সাজেস্ট করেছিলি? তুই তোর বৌমাকে সাজেস্ট করেছিলি। এই না বলেছিলি গলা কাটা দাম নেয়? তোর ভাইপোর বউ মানে তোর বৌমা গলা কাটা দাম নেয় বলেছিলি না? হ্যাঁ, তারপরে কি বলেছিলি? সুতোপাদি আসার পরে দামটা কমেছে। নিজের মুখে বলেছিস, নিজের মুখে বলেছিস। তুই কারোর না, তুই কারোর নোস। তোর স্বার্থে ঘা পড়লে আসল রূপ বেরিয়ে যায়।
তোর আসল রূপটা বেরিয়ে যায়। তুই তোর বৌমার সম্পর্কেও আমাদেরকে বলেছিস, হ্যাঁ, যে গলা কাটা দাম নেয়। কি বলিস তুই? 1200 টাকায় তুই 800 টাকায় বিক্রি করছিস। আমার বৌমা তো 1280 টাকায় বিক্রি করছে, তুই 800 টাকায় বিক্রি করছিস। তুই লাভ রাখছিস তো? বলিসনি বল। তুই বলেছিস। এছাড়াও আমাকে প্রচুর মানুষ এসে বলেছে তোর বৌমার সম্পর্কে, সুতপা তুমি যেই জিনিসগুলো 1600 টাকা দাম নিচ্ছ, সেইগুলো ওই মহিলা নিচ্ছে 2500 টাকা। বালার কথা 2500 টাকা দাম নিচ্ছে। এখন সব রেঞ্জ নিচে নেমেছে। কার দৌলতে রে? আমার দৌলতে। আর এই যে তুই অতিরিক্ত পরিশ্রম করছিস আমার দৌলতে, তোর যে এই যে সফলতা আসছে আমার দৌলতে আসছে, বুঝতে পারলি? আর তুই যে কতখানি ইনসিকিওর, তুই বারবার প্রমাণ করে দিয়ে যাস। বোঝাতে পারলাম? বললাম তো, তোর সততার যদি প্রমাণ দিতে বসি না, অন ক্যামেরা দিয়ে দিতে পারি। অন ক্যামেরা ইচ গার্ড ভালো করে দিয়ে দিলাম, আচ্ছা করে লাগিয়ে নে। এরপরে যদি এই ধরনের তুই টাইটেল লিখেছিস যেখানে কিনা আমার কোনো লেনা দেনা নাই, বিশ্বাস কর কি করব জানি না, বাট সেটা তোর জন্য ভালো হবে না। বলে দিয়ে গেলাম তোকে আজকে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।